লোকসভা ভোটে মাত্র ৯৯ আসন পেয়ে কি তাহলে তালবোধ হারালো কংগ্রেস? কেন বলছি? প্রধানমন্ত্রী পোপকে নিয়ে তাদের পোস্ট বিতর্ক তৈরি করা এবার দেশের খ্রিস্ট ধর্ম বিশ্বাসী নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হলো শতাব্দী প্রাচীন দলকে। মোদির সমালোচনা করতে কিসের ব্যস্ততা যে সমালোচনা করতে গিয়ে নিজেদের বোধকে বিসর্জন দিতে হয়। প্রথমে অপমান, তারপর ইউটার্ন স্বভাব হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করে বসে কেরালা কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পোপ ফ্রান্সিসের সেই ছবি পোস্ট করে বেজায় ফাঁপড়ে কংগ্রেস শিবির। সম্প্রতি G7 সামিটে যোগ দিতে ইতালি গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওই সামিটে যোগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিসও। মুখোমুখি হয়েছিলেন মোদী এবং পোপ, একে অপরকে আলিঙ্গনও করেছিলেন তারা। মন ভালো করে দেওয়া একটি মুহূর্তের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সবার সঙ্গে তো কংগ্রেসের বিচার মেলালে চলবে না। বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা করে কেরালা কংগ্রেস শিবির। সেখানেই ফাঁসলো কংগ্রেস। কংগ্রেসের সেই পোস্ট ছড়িয়ে পড়তেই চরম সমালোচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ। ময়দানে নেমে পড়ে কংগ্রেসও। বিজেপি নেতা জর্জ কুরিয়ান সোশ্যাল মিডিয়ায় লেখেন, কংগ্রেসের এই পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে যীশুখ্রিস্টের সঙ্গে সমানভাবে দেখানোর চেষ্টা হয়েছে। অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। তামাম খ্রিস্টান সম্প্রদায় যারা যীশুখ্রিস্টকে শ্রদ্ধা করেন তাদের এতে অপমান করা হয়েছে। কংগ্রেস যে এতটা নিচে নামবে ভাবাই যায় না। মোদীর সমালোচনা করতে গিয়ে উল্টে নিজেরাই ফেঁসে গেছে। বুঝতে দেরি হয়নি কংগ্রেসের। তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হয় বিতর্কিত পোস্টটি। কিন্তু তখন পোস্ট ডিলিট করে কি হবে? কারণ ততক্ষণে তো যা হওয়ার হয়ে গেছে। কংগ্রেসের সমালোচনায় ময়দানে নামেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়। সোশ্যাল মিডিয়ায় মালবীয় লেখেন, হিন্দুদের আস্থায় আঘাত আনতে অভ্যস্ত কংগ্রেস এবার খ্রিস্টানদেরও অপমান করতে ছাড়ল না। অথচ কংগ্রেসের দীর্ঘদিনের অধ্যক্ষ সোনিয়া গান্ধী নিজেই একজন ক্যাথলিক। কংগ্রেসের উচিত ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া। আসলে কংগ্রেসের হয়তো বুঝতে দেরি হয়নি, যাদের জন্য কেরালায় দলের এত লম্পজম্প তাদের আঘাত করে মোটেই কাজের কাজ করেনি কংগ্রেস। এই রাজ্যের মানুষ কংগ্রেসের ওপর চটলে পায়ের তলার জমি হারাবে দল। মোদীকে সমালোচনা করতে ব্যস্ত কংগ্রেস, আর সমালোচনার সেই ব্যস্ততায় নিজেদের হুঁশই হারিয়ে ফেলছে শতাব্দী প্রাচীন দল। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ওয়েনাড থেকে সাংসদ পদ ছাড়তে চলেছেন রাহুল গান্ধী। ওয়েনাডের বদলে রায়বেরেলিকেই বেছে নিচ্ছেন তিনি। 2019 সালে লোকসভা ভোটে এই ওয়েনাড জিতেছিল রাহুল গান্ধীকে। এবার সেই জায়গা অর্থাৎ ওয়েনাড থেকেই সাংসদ পদ ছাড়ছেন রাহুল গান্ধী। দাদার ছেড়ে দেওয়া কেন্দ্রেই উপনির্বাচনী প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার এমনই ঘোষণা করলেন দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে। 2019 সালের লোকসভা ভোটে এই ওয়েনাড থেকেই জিতেছিলেন রাহুল। के तहत उनको एक सीट वैकेट करना पड़ता है। राहुल गांधी जी अपना रायबरेली का सीट रखना चाहिए, क्योंकि रायबरेली ये पहले से भी उनके बहुत नज़दीक है। उस फैमिली के साथ লোকসভা ভোটে মাত্র ৯৯ আসন পেয়ে কি তাহলে তালবোধ হারালো কংগ্রেস? কেন বলছি? প্রধানমন্ত্রী পোপকে নিয়ে তাদের পোস্ট বিতর্ক তৈরি করা এবার দেশের খ্রিস্ট ধর্ম বিশ্বাসী নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হলো শতাব্দী প্রাচীন দলকে। মোদির সমালোচনা করতে কিসের ব্যস্ততা যে সমালোচনা করতে গিয়ে নিজেদের বোধকে বিসর্জন দিতে হয়। প্রথমে অপমান, তারপর ইউটার্ন স্বভাব হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের। আসলে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত পোস্ট করে বসে কেরালা কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পোপ ফ্রান্সিসের সেই ছবি পোস্ট করে বেজায় ফাঁপড়ে কংগ্রেস শিবির। সম্প্রতি G7 সামিটে যোগ দিতে ইতালি গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। ওই সামিটে যোগ দিয়েছিলেন পোপ ফ্রান্সিসও। মুখোমুখি হয়েছিলেন মোদী এবং পোপ, একে অপরকে আলিঙ্গনও করেছিলেন তারা।
মন ভালো করে দেওয়া একটি মুহূর্তের ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু সবার সঙ্গে তো কংগ্রেসের বিচার মেলালে চলবে না। বিষয়টিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনা করে কেরালা কংগ্রেস শিবির। সেখানেই ফাঁসল কংগ্রেস। কংগ্রেসের সেই পোস্ট ছড়িয়ে পড়তেই চরম সমালোচনা করে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ। ময়দানে নেমে পড়ে কংগ্রেসও। বিজেপি নেতা জর্জ কুরিয়ান সোশ্যাল মিডিয়ায় লেখেন, কংগ্রেসের এই পোস্টে প্রধানমন্ত্রী মোদীকে যীশুখ্রিস্টের সঙ্গে সমানভাবে দেখানোর চেষ্টা হয়েছে। অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। তামাম খ্রিস্টান সম্প্রদায় যারা যীশুখ্রিস্টকে শ্রদ্ধা করেন তাদের এতে অপমান করা হয়েছে। কংগ্রেস যে এতটা নিচে নামবে ভাবাই যায় না। মোদীর সমালোচনা করতে গিয়ে উল্টে নিজেরাই ফেঁসে গেছে। বুঝতে দেরি হয়নি কংগ্রেসের। তড়িঘড়ি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দেওয়া হয় বিতর্কিত পোস্টটি। কিন্তু তখন পোস্ট ডিলিট করে কি হবে? কারণ ততক্ষণে তো যা হওয়ার হয়ে গেছে। কংগ্রেসের সমালোচনায় ময়দানে নামেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয়। সোশ্যাল মিডিয়ায় মালবীয় লেখেন, হিন্দুদের আস্থায় আঘাত আনতে অভ্যস্ত কংগ্রেস এবার খ্রিস্টানদেরও অপমান করতে ছাড়ল না। অথচ কংগ্রেসের দীর্ঘদিনের অধ্যক্ষ সোনিয়া গান্ধী নিজেই একজন ক্যাথলিক। কংগ্রেসের উচিত ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়া। আসলে কংগ্রেসের হয়তো বুঝতে দেরি হয়নি, যাদের জন্য কেরালায় দলের এত লম্পজম্প তাদের আঘাত করে মোটেই কাজের কাজ করেনি কংগ্রেস। এই রাজ্যের মানুষ কংগ্রেসের ওপর চটলে পায়ের তলার জমি হারাবে দল। মোদীকে সমালোচনা করতে ব্যস্ত কংগ্রেস, আর সমালোচনার সেই ব্যস্ততায় নিজেদের হুঁশই হারিয়ে ফেলছে শতাব্দী প্রাচীন দল। রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ওয়েনাড থেকে সাংসদ পদ ছাড়তে চলেছেন রাহুল গান্ধী। ওয়েনাডের বদলে রায়বেরেলিকেই বেছে নিচ্ছেন তিনি। 2019 সালে লোকসভা ভোটে এই ওয়েনাড জিতেছিল রাহুল গান্ধীকে। এবার সেই জায়গা অর্থাৎ ওয়েনাড থেকেই সাংসদ পদ ছাড়ছেন রাহুল গান্ধী। দাদার ছেড়ে দেওয়া কেন্দ্রেই উপনির্বাচনী প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। সোমবার এমনই ঘোষণা করলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। 2019 সালের লোকসভা ভোটে এই ওয়েনাড থেকেই জিতেছিলেন রাহুল। के तहत उनको एक सीट वेकेट करना पड़ता है। राहुल गांधी जी अपना रायबरेली का सीट रखना चाहिए, क्योंकि रायबरेली ये पहले से भी उनके बहुत नज़दीक है। उस फैमिली के साथ